জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। তারপরে আমাদেরকে কোস্টগার্ডের উপরে তুলে নিয়ে পিছনে বেঁধে রাখে, বেঁধে অনেক মারধর করে, দুদিন ধরে কাছে দিয়ে বেঁধে রাখে। কয়েকদিন আগে ভারত ও বাংলাদেশের মধ্যে মৎস্যজীবীদের আদান প্রদান হয়। ভারতীয় মৎস্যজীবীদের গঙ্গাসাগরে এনে তাদের এবং তাদের হাতে আর্থিক পুরস্কার তুলে দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চে আসতে পেরে নিজেদের যারপরনায় খুবই খুশি বলে মনে করছেন মৎস্যজীবীরা। একটা সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি। এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরে 2 মাস 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়া হবে। আজকেরটা কিন্তু আলাদা। খুব ভালো লেগেছে আমাদের এই যে এনেছে, খুব আমাদের খুশি আনন্দ, আমার পরিবার আমরা সবাই খুশি, খুব আনন্দ। এই যে আমাদের পরিষেবা করে যে নিয়ে এসছে, এইটুকু আমার খুব ধন্যবাদ আমার জেলেদের ভিতরে। সেই মঞ্চ থেকে বাংলাদেশে আমাদের মৎস্যজীবীদের উপর অত্যাচারের কথা তুলে ধরেন মমতা। বাংলাদেশ থেকে ফেরা মৎস্যজীবীদের মধ্যে কয়েকজনকে হাসপাতালেও ভর্তি হতে হয়। জানতে পারলাম যে তাদের কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। তাদের উপর কিভাবে অত্যাচার হয় তারও বিবরণ তুলে ধরেন এক মৎস্যজীবী। ওরা এসে আমার বোটকে মেরে দেয়, মারার পরে তারপরে ওরা আমাকে লোকটা খুঁজতে দেয়নি। আমার ওই লোকটা ছিল ইঞ্জিন চালানো ড্রাইভার, হ্যাঁ, তাই তারপরে আমাদেরকে কোস্টগার্ডের উপরে তুলে নিয়ে পিছনে বেঁধে রাখে, বেঁধে অনেক মারধর করে, দুদিন ধরে কাছে দিয়ে বেঁধে রাখে। হ্যাঁ, আমরা জল চাইলেও জল খেতে দিত না আমাদেরকে, বলে জল খাবি তোরা। মৎস্যজীবী আদান প্রদান হয় দু দেশের তরফে। ভারত থেকে মুক্ত বাংলাদেশি মৎস্যজীবীরা সুস্থ সবলভাবেই দেশে ফেরেন। তারা অসুস্থ হয়েছিল, আমরা তাদের ভালো করে চিকিৎসা করাই এবং তাদের আমরা খুব যত্ন করে রেখেছিলাম। এই ঘটনায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মানবিক মুখ ধরা পড়ে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।